প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রথম প্রান্তিক পরীক্ষাটি শেষ হয়েছে এবং শুরু হচ্ছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রস্তুতি। তো দ্বিতীয় প্রান্তিক পরীক্ষাটি বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী 17 আগস্ট থেকে 30 আগস্ট এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো বিশেষ কোনো কারণ ছাড়া এই সময়সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রস্তুতির জন্য নিশ্চয়ই দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাসটি খুবই প্রয়োজন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাসটিও শেয়ার করতে চলেছি। তো আশা করি যে এই তথ্যগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে এরকম আরও ভিডিও পেতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন এবার সিলেবাসটি দেখি। শিক্ষকরা 4টি বিষয় বিবেচনা করে শিক্ষার্থীকে মূল্যায়ন করে থাকবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে পাঠ্যপুস্তকের কাজ সম্পন্ন করা 10 নম্বর, শ্রেণী কাজের সক্রিয়তা 5 নম্বর, ভাষা দক্ষতা বিষয়বস্তুর বোধগম্যতা 5 নম্বর এবং ক্লাস টেস্টের উপরে থাকবে 10 নম্বর। এই হচ্ছে 30, যেটা ধারাবাহিক মূল্যায়ন। আর লিখিত পরীক্ষা হবে 70 নম্বরের। এই হচ্ছে মোট 100। তো আপনারা মোটামুটি মূল্যায়ন কাঠামো এবং মানবন্টনটা জেনে গেলেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস, অর্থাৎ কোন বিষয় কত পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক পরীক্ষাটা হবে। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস এবং মানবন্টন পঞ্চম শ্রেণীর জন্য এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পঞ্চম শ্রেণীর বিষয়ভিত্তিক সিলেবাস দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য: বাংলা বিষয় পৃষ্ঠা 47 থেকে 96, ইংরেজি বিষয় পৃষ্ঠা 35 থেকে 68, গণিত বিষয় পৃষ্ঠা 49 থেকে 104 এবং জ্যামিতি অংশের জন্য থাকবে 157 পৃষ্ঠা থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত। প্রাথমিক বিজ্ঞান 48 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 40 পৃষ্ঠা থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত, ইসলাম ধর্ম 31 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত, হিন্দু ধর্ম 28 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত। এই হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস। আশা করি এই তথ্যগুলি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।